কখনো যদি বাসি ভাত বেঁচে যায় তখন কিন্তু দুটো কাজ করতে পারো। একটা হয় অর্ধেকটা ভাত দিয়ে পান্তা ভাত খেতে পারো, আর বাকি অর্ধেকটা দিয়ে দাও মিক্সার জারের মধ্যে, তা দিয়ে পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটা টেস্টি জিনিস বানিয়ে নাও। যতটা ভাত তার অর্ধেকটা জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে কিন্তু এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি লবণ, জিরে, চিলি ফ্লেক্স, ধনেপাতা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে কিন্তু এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, ঠিক যেমন গোলা রুটির ব্যাটার। তারপর কিন্তু একটা প্লাস্টিক সিট নিয়েছি, এর মধ্যে অয়েল ব্রাশ করে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর আগের দিন একটা মিষ্টি বোন কমেন্ট করেছে তার বোনের নামটা নেওয়ার জন্য, হ্যালো দীপশিতা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপর কিন্তু এইভাবে দিয়ে একদিন আমি চড়া রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম, তাতেই কিন্তু দারুণ টেস্টি পাঁপড় তৈরি, যেটা কিন্তু পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো তোমরাও কিন্তু একবার বানিয়ে অবশ্যই খেয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু তোমরা এটা অনেক দিন খেতে পারবে, অনেক টেস্টি হয় বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ওকে, বাই।